থোড় কি জিনিস সবাই জানো। আজকে সেই থোড় রান্না করে দেখাবো। থোড়টা খেলে শরীরে আয়রনের ঘাটতি কমে। থোড় রান্না করার জন্য আমি একটা পেঁয়াজ কড়াইতে তেল দিয়ে পেঁয়াজটাকে ভেজে নিয়ে তারপরে আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম। আদা রসুনটা কষে এলে লবণ 1 চামচ, লঙ্কা গুঁড়ো 1 চামচ, হলুদ 1 চামচ, তারপরে একটা চিনি অল্প একটু দিয়েই ভালো করে কষিয়ে নিব। কষানো হয়ে এসছে, এরপরে আমি টমেটো দিয়ে দিব। টমেটো দিয়ে আবারও কষিয়ে নিব। একটু জল দিয়ে দিলাম। জল দিয়ে আবারও কষাতে কষাতে ধনে গুঁড়ো আর জিরে গোলমরিচ বাটা দিয়ে দেবো। দিয়ে ভালো করে আবারও কষিয়ে নিয়ে আমি থোড়টা আগে থেকে কুচি করে সরু সরু করে কেটে নিয়েছিলাম, থোড়টা দিয়ে দিব। তারপরে আলুও সেইভাবে একইভাবে কেটে নিয়েছিলাম। আলুটা দিয়ে ভালো করে আমি কষিয়ে নিই। জল দিয়ে দিব। জলটা দিয়েই আমি 10 মিনিট রান্না করে নেব। রান্না হতে হতেই যখন জলটা কমে আসবে, থোড় আর আলু সেদ্ধ হয়ে আসবে, তখনই নামিয়ে নিতে হবে। আমার আলু আর থোড় সেদ্ধ হয়ে এসছে। এরপরে আমি গরম মশলাটা দিয়েই আমি নামিয়ে নিব। ব্যাস হয়ে গেল থোড়ের ঘন্ট। এইভাবে ঝটপট বানিয়ে ফেলুন থোড়ের ঘন্ট। আর খেতে খেতে ভুলো না কিন্তু লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে।